প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সঞ্জয় মজুমদার, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। করোনার মহামারীর এই ক্রান্তিকালে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। বিনা প্রয়োজনে কেউ বাইরে যাবে না, গেলেও ফিরে এসে জামাকাপড় ধুয়ে দেবে এবং সাবান পানি দিয়ে অন্ততপক্ষে 20 সেকেন্ড হাত ধুয়ে নেবে। তাহলে আশা করি সবাই সুস্থ থাকবে। আমরা আজ দ্বিতীয় অধ্যায়ের গতি চ্যাপ্টার থেকে দুটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। প্রথম একটি সৃজনশীলে দেওয়া হয়েছে যে একটি গাড়ির সময়ের সাথে প্রাপ্ত ছকটি নিম্নরূপ। যেমন সময় যখন শূন্য, তখন বস্তুটির বেগ শূন্য। এরপরে পর্যায়ক্রমে সময় যখন 10, 20, 30, 40, 50, 60, 70, তখন বেগ হবে 2, 4, 6, 8, 10, 12, 14 মিটার পার সেকেন্ড। এর থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলি এরূপ যে ক নম্বরে কোশ্চেনটি করা হয়েছে যে স্পন্দন গতি কাকে বলে। খতে অভিকর্ষজ ত্বরণ একটি লব্ধ রাশি ব্যাখ্যা করো। গতে উদ্দীপকের গাড়িটি প্রথম 1 মিনিট 10 সেকেন্ড পর কত দূরত্ব অতিক্রম করবে নির্ণয় করো। ঘ নম্বরে উদ্দীপকের তথ্যের ভিত্তিতে বেগ বনাম সময় লেখচিত্রের সাহায্যে 30 সেকেন্ডের মুহূর্তে বেগের পরিবর্তনের হার ব্যাখ্যা করো। তাহলে আমরা প্রথম জ্ঞানমূলক ক প্রশ্নের উত্তরে যদি বলি স্পন্দন গতি কাকে বলে। স্পন্দন গতি হলো পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তুর পর্যায়কালের অর্ধেক সময় একদিকে আর বাকি অর্ধেক সময় একই পথে যদি বিপরীত দিকে অতিক্রম করে তাহলে বস্তুর ওই গতিকে বলা হবে স্পন্দন গতি। এবার অভিকর্ষজ ত্বরণ একটি লব্ধ রাশি ব্যাখ্যা করো খ নম্বর প্রশ্নে। আমরা জানি লব্ধ রাশি যে রাশি একাধিক মৌলিক রাশির উপর নির্ভরশীল তাকে লব্ধ রাশি বলা হয়। তাহলে আমরা জানি অভিকর্ষজ ত্বরণ, এখানে খ নম্বরে যদি বলি অভিকর্ষজ ত্বরণ একটি ত্বরণ, সুতরাং ত্বরণ সমান সমান বেগের পরিবর্তন ভাগ সময়। বেগের পরিবর্তন তাহলে হবে সরণ ভাগ সময় ইন্টু সময়। তাহলে এখানে দেখা যাচ্ছে ত্বরণ সরণ এবং সময়ের বর্গের উপর নির্ভরশীল। তাহলে আমি বলতে পারি যে অভিকর্ষজ ত্বরণ একটি লব্ধ রাশি। এবার আমরা গ নম্বরের উত্তর নির্ণয় করতে গিয়ে দেখব এখানে প্রশ্নতে বলা হয়েছে
উদ্দীপকের গাড়িটি প্রথম 1 মিনিট 10 সেকেন্ড অর্থাৎ 70 সেকেন্ড পর কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে এই 70 সেকেন্ডে আদিবেগ ইউ সমান সমান 0, শেষ বেগ ভি সমান সমান 14 মিটার পার সেকেন্ড, সময় টি সমান সমান 70 সেকেন্ড, দূরত্ব এস সমান সমান ওয়াট। আমরা জানি এস সমান সমান ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। তাহলে শেষ বেগ 14 প্লাস আদিবেগ 0 সূত্রের 2 সময় 70 সেকেন্ড। তাহলে আমরা এটাকে লিখতে পারি 7 ইন্টু 70 490 মিটার। তাহলে এই 70 সেকেন্ডে 490 মিটার দূরত্ব অতিক্রম করবে। এবার লেখচিত্রের মাধ্যমে আমরা অঙ্কনের মাধ্যমে খ নম্বর প্রশ্নের সমাধান করব। যদি ঘ নম্বর প্রশ্নের সমাধানে যাই তাহলে দেখতে পাবো যখন আমি লেখচিত্র অঙ্কন করতে যাব, লেখচিত্র অঙ্কন করতে গেলে আমাকে দুটি অক্ষ বিবেচনা করতে হবে। একটি হবে এক্স অক্ষ, অন্যটি হবে ওয়াই অক্ষ। এটি হবে এক্স, এটি হবে ওয়াই। এইদিকে সময়, এবং এদিকে বেগ। মিটার পার সেকেন্ড আর এটি সেকেন্ড। তাহলে এবার একটি নির্দিষ্ট দূরত্বকে যদি আমরা 10 সেকেন্ড করে ধরি, 10, 20, 30, 40, 50, 60 এবং 70। আর এদিকে বেগ 2, 4, 6, 8, 10, 12 এবং 14। এই বিন্দুটি 0, 0। তাহলে আমরা যদি দেখতে পাই যখন সময় 0 তখন বেগও 0, তাহলে এই বিন্দুটি। যখন সময় 10 সেকেন্ড তখন বেগ 2, তাহলে 10 সেকেন্ডে যদি 2 হয় তাহলে এই বিন্দুটি। সময় যখন 20 সেকেন্ড তখন বেগ 4, সময় যখন 30 তখন বেগ হবে 6, যখন 40 তখন 8, যখন 50 তখন হবে 10, যখন 60 তখন হবে 12, যখন 70 তখন বেগ 14। তাহলে যদি আমরা লেখচিত্রটি অঙ্কন করি তাহলে দেখতে পাবো এই লেখচিত্রটি একটি মূল বিন্দুগামী সরল রেখা। এবার আমরা এই সরল রেখা থেকে 30 সেকেন্ডের মুহূর্তে বেগের পরিবর্তনের হার ব্যাখ্যা করব।
তাহলে যেহেতু একটি মূল বিন্দুগামী সরলরেখা, সেহেতু এখানে যে ত্বরণ হবে সেই ত্বরণটি হবে সুষম ত্বরণ। তাহলে আমরা যদি ঘ নম্বরের সমাধানে যাই, তাহলে দেখতে পাবো এখানে সময় 30 সেকেন্ড, সময় t ইকুয়াল 30 সেকেন্ড, আদিবেগ u সমান 0, 30 সেকেন্ড পরে বেগ v সমান 6 মিটার পার সেকেন্ড। তাহলে আমাকে বের করতে হবে ত্বরণ a সমান হট। তাহলে আমরা জানি ত্বরণ a সমান v মাইনাস ইউ বাই টি। তাহলে শেষ বেগ 6, আদি বেগ 0, আর সময় হবে 30 সেকেন্ড। তাহলে 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে গাড়িটি 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে চলতে থাকে। এবার আমরা দ্বিতীয় সৃজনশীল নিয়ে আলোচনা করব। দ্বিতীয় সৃজনশীলের উদ্দীপকে দেওয়া আছে যে একটি ট্রেন স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে সমত্বরণে 1 মিনিট চলার পর 30 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। এরপর ট্রেনটি সুষম বেগে চলে 250 মিটার দূরত্ব অতিক্রম করার পর ড্রাইভার ব্রেক কষল এবং সুষম মন্দনে চলে 125 মিটার দূরত্বে গিয়ে থেমে গেল। প্রশ্ন: ক. সরণ কাকে বলে? আমরা জানি নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থার পরিবর্তনকে সরণ বলে। খ. সরল দোলকের গতি স্পন্দন গতি কেন? সরল দোলকের গতি স্পন্দন গতি কারণ একটি স্পন্দন গতির মতোই সরল দোলকের গতি অর্ধেক সময় পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং একই পথে বাকি অর্ধেক সময় বিপরীত দিকে অতিক্রম করে। সেজন্য আমরা বলতে পারি সরল দোলকের গতি স্পন্দন গতি। এবার গ নম্বরের প্রশ্ন: ট্রেনটির প্রথম 1 মিনিটে ত্বরণ নির্ণয় করো। এখানে গ নম্বর প্রশ্নে যদি আমরা উত্তরে যাই, তাহলে এখানে দেওয়া আছে আদিবেগ ইউ সমান 0, শেষ বেগ ভি সমান 30 মিটার পার সেকেন্ড,
সময় টি ইকুয়াল টু 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। ত্বরণ এ সমান সমান হট। এবার আমরা জানি এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি, ভি 30, আদিবেগ 0, সময় 60। অর্থাৎ ক্যালকুলেশন করলে ত্বরণের মান হবে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ট্রেনটির প্রথম 1 মিনিটে ত্বরণ হবে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আমরা ঘ নম্বরের কোশ্চেনে উত্তরে যদি যাই, তাহলে দেখতে পাবো যে ট্রেনটি প্রথম সুষম বেগে চলছে। তাহলে সুষম বেগে চলতে তার সময় কত লেগেছে? তাহলে সেক্ষেত্রে এখানে সুষম বেগ ভি সমান সমান সুষম বেগ ভি সমান সমান 30 মিটার পার সেকেন্ড। দূরত্ব এস সমান সমান 250 মিটার। সময় t1 ইকুয়াল টু হট। তাহলে ঘ নম্বরের উত্তরে সুষম বেগের ক্ষেত্রে এস সমান সমান ভি টি1, টি1 সমান সমান এস বাই ভি। তাহলে এস 250, বেগ 30 সমান সমান 8.33 সেকেন্ড। এবার আমরা দেখব সুষম মন্দনে অতিক্রান্ত সময় কত। সেক্ষেত্রে সুষম মন্দনের ক্ষেত্রে আদিবেগ u2 সমান সমান 30 মিটার পার সেকেন্ড, শেষ বেগ v2 ইকুয়াল 0, দূরত্ব s2 ইকুয়াল 125 মিটার, সময় t2 ইকুয়াল হট।
এক্ষেত্রে আমরা জানি S2 ইকুয়াল U2 প্লাস B2 বাই 2 ইন্টু T2। S2 এর মান 125, U2 এর মান 30, B2 এর মান 0, সূত্রের 2 আর T2। তাহলে T2 ইকুয়াল 125, অতএব T2 ইকুয়াল 8.33 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি সুষম বেগেও সময় লেগেছিল 8.33 সেকেন্ড এবং সুষম মন্দনের ক্ষেত্রেও সময় লেগেছে 8.33 সেকেন্ড। অতএব আমরা বলতে পারি T1 ইকুয়াল টু T2, অর্থাৎ উভয় ক্ষেত্রে একই পরিমাণ সময় লেগেছিল। প্রিয় শিক্ষার্থী, আজকের মতে আমাদের ক্লাস এ পর্যন্তই। আমরা যাওয়ার আগে এই দুটি সৃজনশীলের যে গ এবং ঘ পড়িয়েছি এইগুলোই তোমরা প্র্যাকটিস করবে এবং আগামী ক্লাসে হোমওয়ার্ক হিসেবে এটা করে নিয়ে আসবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।